এ বেটা ফাইজলামি করস? বড়দের রেসপেক্ট করতে জানোস না? পরিচয় কই? সালাম কই? বেটা কেন ধর মুরগিও এমন মুরগিও বেটা ফাজিল স্যার আসতেছে, জায়েদ স্যার আসতেছে। নাদিম, জি স্যার। নতুন বাচ্চারা এসছে, জি কেউ যাতে ওদের র্যাগিং না করে। জি স্যার, আমি খেয়াল রাখবো। বি কেয়ারফুল। আমার কিন্তু র্যাগিং একদম পছন্দ না, জি স্যার। এবং আমি যাতে কোনো কমপ্লেন না পাই। জি স্যার, আর র্যাগিং তো স্যার আমারও একদম পছন্দ না। এসব আমাকে শিখিও না। আমি এখানে 3 বছর যাবত আছি, জি স্যার। কিন্তু স্টুডেন্ট হিসেবে কিন্তু 6 বছর যাবত ছিলাম। জি স্যার। আর গতকাল রাতে 324 নাম্বার রুমের জানালা কে যেন। তোমরা যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। এই আয়। কি করছিলে? কিছু না স্যার। কাকে দেখছিলে? সত্যি করে বলো, আমি কিছু বলবো না। কিছু না স্যার। তোমাদের বয়সে এগুলো আমিও করেছি। কোনো সিনিয়র ক্রাশ নাকি? জি না স্যার, ইয়ারমেট। সেম এজ রিলেশনশিপ? সেম এজ রিলেশনশিপ ব্যাপারটা খুব সুন্দর, একদম গোলাপের মতো। কিন্তু কাটার মতো মাঝে মাঝে এমন রক্ত ঝরায় যে গোলাপের লালকেও হার মানিয়ে দেয়। তোমাদের একটা গল্প শোনাই। কিরে তুই কি করছিস যে? তুই বুঝবি না। আমি বুঝুম না, তুই যা শুরু করছস। আমি আবার কি করলাম? বেটা তুই কি করস না? তুই রুমের ভিতরে থেকে যে এই যে দূরবীন দিয়ে দেহস, ওটা যদি কোনোদিন ধরা খাই তখন কি করবি? হ্যাঁ, গড়ির দিকে দেখছস 10টা বাজে, স্যার যদি আহে তখন তো ধরা খাই যাবো। আয় বেটা এদিকে, রাউন্ড দেওয়ার সময় হয়েছে না? সমস্যা কি? কই কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই। আমি 3 দিন থেকে দেখতেছি, আমি যেখানে যাই সেখানেই পিছন পিছন তুই ফলো করতেছিস কেন? আমি মানে কিছু বলা থাকলে সরাসরি বল। পেছন পেছন ঘোরা কিন্তু আমার একদম পছন্দ না। আমি গতকালকে তো নাচ দেখলাম, তো সুন্দর লাগছিল। কি তোকে না? তোর নাচকে আই মানে কি? দাঁড়া না, মানে তোর নাচ খুব সুন্দর ছিল। ও শুধু আমার নাচই সুন্দর ছিল? না, তুইও সুন্দর ছিলি। ছিলাম না না, আছিস। আছি।
এরকম হাতে ফুল নিয়ে ঘুরতেছিস কেন? ইউনিভার্সিটির মেয়ে পটানোর ধান্দা? আরে না না, তো গাছের নিচে পড়েছিল, ফুলটা অনেক সুন্দর। দেখি কি ফুল? কেমন লাগছে? ফুলের জন্য তোর সৌন্দর্য বেশি বেড়ে গেল নাকি তোর জন্য ফুলের সৌন্দর্য বেশি বেড়ে গেল? বুঝতে পারছি না। আরে ফিলোসফি। চল, টিচাররাও ওয়েট করছে, চল। এই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না, আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন না, এই প্রেমের দরজা আরে খোল। আশ্চর্য, কি সমস্যা তোর? তুই তো বললি না কক্সবাজার যাবি না বান্দরবন। তোর জন্য বান্দরবনে ঠিক আছে, সারাক্ষণ বান্দরের মতো লাফাই। বান্দরের মতো লাফালাফি করি, তার মানে কি তুই আমার বান্দর কস? আমি বান্দর? না 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 না, তোকে বান্দর বলিনি, তুই তো বান্দরের রাজা। কিন্তু মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আসস তুই কি? তুই তো পেতনি। কি হয়েছে? আমি দাঁড়া, গলা আটকেছে তোর? দেখি ব্যাগে পানি আছে? পানি কেন থাকবে? ইম্পর্টেন্ট জিনিসগুলো তো রাখিস না ব্যাগে। মনে ছিল না। মনে থাকবে কি? তোর থাকে কি মনে? দেখি আকর আকর আকর, আস্তে গিলে ফেল, পুরোটা গিলে ফেল, ফেলে দে। খাইছিস? একটু খাবানি। আরে এভাবে খেলে কেমনে হবে? আরেকটু খেতে হবে রে। কিসে? একটু ভালো লাগতেছে? তোকে সিঙ্গারা খেতে কে বলছে? মনে থাকবে কি? শোন, খাওয়ার সময় তো পানিও খেতে হয়। তুই সিঙ্গারা ধরছিস কেন? এই সিঙ্গারা আর খাওয়া লাগবে না। আরে সিঙ্গারাটা ওর ছিল। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? জায়েদ কিন্তু তোর ইদানিং একটু বেশি খেয়াল রাখে। কি মুচকি মুচকি হাসা হচ্ছে নাকি? আই পর তো, আমাকে একদম জ্বালাবি না। হ্যাঁ, এখন তো আমি জ্বালাচ্ছি। এরকম যদি কেউ আমাকে পাত্তা দিত, আমি তো একদম ঝুলেই পড়তাম। ও, পর, কে মানা করছে? আমি কথা বলে দিব? না না থাক, আমি বান্ধবী ঠিক আছে, কাবাব মে হাড্ডি হওয়ার ইচ্ছা নেই আমার, তোর সতীনও হওয়ার ইচ্ছা নেই। মারা উচিত না, দুষ্টুমি বাদেও আমি তোকে বান্ধবী হিসাবে একটা জেনুইনলি কথা বলি। জায়েদ কিন্তু ছেলেটা ভালো, আমি লক্ষ্য করে দেখেছি, তোর অনেক খেয়াল রাখে, অনেক টেক কেয়ার করে। তুই একটু জিনিসটা সিরিয়াসলি দেখিস। তোর একটু কম সিরিয়াস হ, হ্যাঁ? একটু বেশি ভাবছিস। আমাদের তো এখন এরকম কোনো কথাই হয় নাই। আমাদের সম্পর্কটাকে আসলে কি বলা যায়? আর না হলে ইয়ারমেট। কিন্তু তুই যদি তোর একটা ভালো বন্ধুর মধ্যে একটা ভালোবাসার মানুষকে খুঁজে পাস, তাহলে এটার থেকে ভালো আর কি হতে পারে বল? এই কথাটা তুই খারাপ বলিস না। ভাবতে থাক। গুরুজনেরা বলেছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোর কথার জন্য আমার চুড়িগুলো যে ভেঙে গেল, কালকে আমি কি পরবো? সরি, মন কই থাকে? হ্যাঁ, জায়েদের কাছে? আমার কালকে ড্রেসের সাথে ম্যাচিং করা চুড়ি ছিল, এখন আমি কি পরবো?
কিরে এখানে একা? কি হয়েছে তোর? মন খারাপ? আমাকে বলতে পারিস কি? আমার না কয়দিন থেকে বাবা মার কথা খুব মনে পড়ছে, মিস করছি। এতদিন এরকম বাসার বাইরে ভাল লাগতেছে না, বাসার কথা খুব মনে পড়তেছে। তোর হাতটা দে। হাত কেন? ওরে বাবা, যেভাবে জিজ্ঞেস করলি হাত কেন, অ্যাজ ইফ আমি গব্বর সিং তোকে বলতেছি এ হাত মুঝে দে দে ঠাকুর। চুরি? তোর হাত খালি দেখতে একদমই ভালো লাগে না, তাই আমি ভাবলাম এই কারণে হয়তো তোর মন খারাপ। বাহ, তুই এটাও খেয়াল করেছিস যে আমার হাত খালি? হ্যাঁ, হাত খালি তার মানে হয় তোর চুড়ি হারিয়ে গেছে অথবা ভেঙে গেছে, আর কি হবে। আমি আসি। থ্যাংক ইউ। ইউ আর নট ওয়েলকাম। আই, কোথায় যাচ্ছিস? কিরে কার্ড আনছস? খেলবি? চল খেলি একদম। এই যা বয়, নাহলে আমি খেলুম না। কেন এনে বইতে কেন? এনে কি মধু আছে নাকি? আরে বেটা, মধু আছে কি নাই এটা হলো পরের কথা। এই যা বমু, দিবি কি না কও, নাহলে খেলুম না। তো করে দিয়ে আসলে কিচ্ছু হইব না। কি লাগে? কি করছি আমরা? তো করে তোকে বাপ মা কেন পাঠাইছে ভার্সিটিতে? পড়াশোনা করার জন্য, উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, যাতে তাদের মুখ উজ্জ্বল হয়। আর তুই কি করস সারাদিন? তাস খেলো। স্যার আমায় কয় কি রে? সারাদিন তুমি মায়া করে এরকম দূরবীন দিয়ে দেখো, মায়াকে পিছনে ঘুরাঘুরি করো, ফুল দাও, চুড়ি দাও, আরাম করে জ্ঞান দিতেছ। আল্লাহ বন্ধ। ওরে দেখলে আমার চোখে শান্তি লাগে, আর চোখে শান্তি লাগলে মনটা হালকা হয়, আর মনটা হালকা হইলে কি হয়? পড়াশোনায় মনোযোগ দিতে পারি। আর ওর হাসির মধ্যে একটা ব্যাপারই আছে। আরে রোমিও রে, আয় বলছে রোমিও। রোমিও চল ছাদে চল, তোর যে তোর মাথাটা আরো কুল করে দেবো। চল তোর ছাদে লয়ে যা, তোর মাথা আরো কুল হয়ে যাবো। চল, ওই যাতে ভিউটা ভালো পাবি। আয় আয় ছাদ থেকে? হ্যাঁ, ছাদ থেকে ভিউ ভালো পাবি না। আয়। আরে খারাপ একটা স্যান্ডেলটা পরে লো। আয় আইর কো এই তুই কেন দেখবি? আমি দেখুন না, আমার পাঠিয়ে আছে না। স্যার কালকে নতুন একটা কিনা তুই দেখিস। এত পোল্ট্রি বাস বেটা, আমি তোর লয়ে এলাম সাথে। দে না দোস্ত। স্যার চল, অনেক কিছু যাই। ডিস্টার্ব করিস না, দেখতে দে। আর বেটা হাই, সিনিয়র কেউ দেখলে সাথে থেকে ফালাই দেবো। যা বেটা, দেখতে দে। আয় চল 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 চল, কেউ চলে আয়। আরে সর। এই তোরা কারা? আসসালাম। এই কি করছ তোরা? না ভাই, এই চালাইস না দাঁত। ইরে কি হইছে তোর? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি লিখতেছিস তুই? না ভাই, কি কি কিছু না ভাই।
কি করস তোরা রে? ভাই ওই যে পড়তে পড়তে মাথা গরম হয়ে গেছে, এর লেগে সাথে বাতাস খাইতে আইছি ভাই। বেটা তোর ওই সময় কতবার কইছি যে চল 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 নিচে জায়গা, তুই আমার কথা শুনস নাই। আমার সিনিয়র করে এক খাইতে ভালো লাগতেছে। চুপ কর বেটা, কি? চিল কর। প্যারা খাইতেছিস কেন? সিনিয়রদের র্যাগিং হইতেছে একটা ব্লেসিং, এটার মধ্যে একটা ভালোবাসা আছে। ভালোবাসা আছে তো ভালোবাসা লো। এই তুই চুপ কর, আমার একটু মায়ের নিয়ে ভাবতে দে। আমার অবস্থা খারাপ বেটা। আর একটু চেষ্টা কর ভাবি। আই জায়েদ, জায়েদ দাঁড়া না, কি? অ্যাসাইনমেন্ট করবি না? হ্যাঁ করবো তো। চল লাইব্রেরির দিকে। আমাকে প্লিজ দুটো টপিকটা বুঝাই দে না, আমি না বুঝতেছি না, আর বইয়ের কোথাও খুঁজেও পাচ্ছি না। কারণ এই বইটা তো গতকালকে রাতে তুই পড়তেছিলি, পাচ্ছিস না কেন? হ্যাঁ পড়ছিলাম কিন্তু আই কিভাবে জানলি কালকে রাতে বেলা আমি এই বইটাই পড়ছিলাম? আরে আমার মনে হয়েছে। তোর হ্যাঁ মনে হয়েছে? তোর এক্স্যাক্টলি এইটাই মনে হলো? মনে হইতে পারে না? অ্যাসাইনমেন্ট, বই হয়তোবা হইছে। আই ঠিক ঠিকটা বল, নালে কিন্তু স্যারের কাছে যে বিচার দিব। আরে আমার রুমের জানালা আছে না, তোর পড়ার টেবিল আছে না, ওখান দিয়ে স্পষ্ট দেখা যায়। তো মানে স্পষ্ট না, দূরবীনের সাহায্য লাগে আর কি। কি মানে তো তুই দূরবীন দিয়ে আমাকে দেখিস? মানে হোয়াট? মানে তোকে দেখি। স্যার হোয়াট ইজ দিস? না 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 না, খারাপ ভাবে না, জাস্ট পড়ার টেবিলটা দেখা যায়। আচ্ছা মিথ্যা বলতেছি না, সত্যি। শুন, আমার পারমিশন ছাড়া আমাকে দেখা যাবে না। ওকে চল কোথায়? লাইব্রেরিতে। ও আল্লাহ বাঁচাইছে, আমি ভাবছি স্যারের কাছে বিচার করব। সরি রে, আমি সরি, আমি সত্যি সরি। আজকে থেকে তোর সামনে বসে থাকবো, মন ভরে দেখিস। কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক, কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক, তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন। দেখো আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন, তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ স্বপ্নীল, তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ স্বপ্নীল, তুমি এসে উড়ে বেড়াও, আমায় ভীষণ ভালো লাগাও।
হারাই গেছি আমি। কোথায়? তোর মাঝে। এই শাড়িতে অনেক সুন্দর লাগে। তার মানে শাড়ি না পরলে আমাকে দেখতে পচা লাগে? না তো, আমি তেমন কিছু বলিনি। তোকে সবসময় সুন্দর লাগে, তো আজকে অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে। শাড়িতে আফিম আছে নাকি? হয়তো হয়তো সেই আফিমের নেশায় আমি মাতাল হয়ে গেছি। ও, কিন্তু আমি তো এখানে কাউকে মাতলামি করতে দেখলাম না। ফুল সুন্দর, হোক সেটা গাছের ডালে, হোক সেটা পুকুরের জলে, বা তোর চুলের খোপায়। আর তুই এই ফুলের মতোই সব সময় সবভাবেই সুন্দর। আমি সুন্দর মানুষটিকে আমার করে পেতে চাই সারা জীবনের জন্য। আমি মানুষটিকে আমার বলে ডাকতে চাই আজীবন। একসাথে একটা জীবন পার করতে চাই। তুই আমার সাথে একটা জীবন পার করবি মায়া? সুন্দরকে মায়া করতে হয়। যত বেশি মায়া করবি, সে তার সৌন্দর্য আরো অনেক বেশি ছড়াবে। পারবি আগলে রাখতে। নদী পাড়ে নীল আকাশ, দক্ষিণ হাওয়ার সূর্য ডোবা নিয়ে কেটে যায় আমাদের কত বিকাল। দূরে গেলে অভিমান, চোখে জল, এত মায়া তোমার। আমাকে বারে বার জিজ্ঞেস করে তুমি আসবে কি কাল। এটুকু চার মায়ায় ডুবি সব শেষে। এভাবে আমায় গড়ি তোমার অভ্যেসে। হো, তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে সব নীল। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নী। তুমি হেসে উড়ে বেড়াও, আমায় নিয়ে স্বপ্ন সাজাও। ওয়েলকাম।
কালকে থেকে তো ছুটি শুরু হয়ে যাচ্ছে। তো কালকে বাবা আসবে। বাবা কেন? নিয়ে যাওয়ার জন্য। মানে? কিন্তু আমি তো ভেবেছিলাম ছুটিতে তো এখানেই থাকবি। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু বাবা না এমন ভাবে বললো আমি না কোনো ভাবে না বললাম। ভালো। শোন না, আরে শোন না, শোন না বাবা, আমি তো একেবারে চলে যাচ্ছি না, ছুটিতে যাচ্ছি, আবার চলে আসবো। আর আমাকে আসতে হবে না, স্কলারশিপের জন্য পেপার সাবমিট করলে তো আমাকে আসতেই হবে। আমার ভয় হয়। মানুষ বলে না, চোখের আড়াল তো মনের আড়াল। এরকম হয় নাকি? এটা তো কথার কথা, আর তোর আর আমার ক্ষেত্রে এটা কখনোই হবে না। তুই তুই যাবে না? একটা পার্ট টাইম জব পেয়েছি, ভাবলাম এই সময়টা বেকার নষ্ট না করে কিছু একটা করি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আমার জন্য তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কিসের কষ্ট? এই যে ছুটিতে আমরা বাড়িতে যাব, পরিবারের সাথে সময় কাটাবো, তো মজা হবে, আর তুই এখানে একা একা এভাবে। তোমার কাছ থেকে দূরে থাকাটা আমার শোনার অনেক বেশি কষ্টের। কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক, কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক, তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন, তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ স্বপ্নীল, তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ স্বপ্নীল, তুমি এসে উড়ে বেড়াও, আমায় ভীষণ ভালো লাগাও।
মা বাবা, বাবা তুমি এখানে দাঁড়িয়েছো হঠাৎ, আমাকে ফোন দাওনি, আর তোমার না কালকে আসার কথা। কিন্তু তোর মার সঙ্গে আমি একটা প্ল্যান করেছি, সারপ্রাইজ, সেই জন্য। কেমন আছো বাবা তুমি? আমি ভালো আছি, কিন্তু তুই শুকিয়েছিস কেন? আমি শুকিয়েছি? হ্যাঁ, মানে তোর তো হলের খাওয়া তোর খুব প্রিয় ছিল না, বিশেষ করে ডাল, সাদা কেটে ডাল খাওয়া মজা করে। হ্যাঁ, এখনো খাই, হলের খাওয়া তো খুব মজা। গুড, ভেরি গুড। চোখে ডার্ক সার্কেল কেন? রাত জাগছিস? আমি বারবার নিষেধ করি, কিন্তু রাত জাগবি না তুই। ফাইনাল ছিল না বাবা, ওই প্রেসারে হয়তো বা একটু রাত জাগা হয়েছে। ফাইনালে তো তোর মানে প্রেশারে তো তোর কখনো। পরিষ্কার করে দিই। জায়েদ, এদিকে এসো। বাবা, আমি জায়েদ। আমার সাথে পড়ে, আমরা একসাথে পড়ি। আচ্ছা, মা তুই ব্যাগ গুছিয়ে নে, নাহলে কিন্তু লাস্ট ফেরিও মিস করে ফেলবো। বাবা, আমাদের না কালকে সকালে যাওয়ার কথা ছিল, আমি তো কিছু গুছিয়ে রাখিনি, প্যাকিং কিছুই তো করা নেই। তুই না গোছানোর মাস্টার, তুই গুছিয়ে ফেলতে পারবি, কোনো ব্যাপার, কম সময় গোছাবি, যা তাড়াতাড়ি যা। কালকে সকালে গেলে হয় না বাবা? একদম না, তোর মা অপেক্ষা করছেন। ব্যাগ গুছিয়ে আনছি। কি নাম জানো? জায়েদ। তুমি ভেকেশনে যাচ্ছ না বাড়িতে? জি না। কেন? একটা পার্ট টাইম জব করছি তো ভাবলাম অবসর সময়টা শুধু শুধু বসে না কাটিয়ে কিছু একটা করি ভবিষ্যতের জন্য। পার্ট টাইম জব? তোমার বাবা কি করে? সরকারি চাকরিজীবী। কয় ভাই বন্ধু? আমি একাই। একা, তারপরও যেতে পারছো না? এত ক্যারিয়ার। আঙ্কেল আমি যাচ্ছি। আমি 1 মিনিট দাঁড়াও। যেই ফ্যামিলির ছেলে পার্ট টাইম চাকরি করে ফাইনালি, সেই ফ্যামিলির ছেলে যেন আমার মেয়ের কাছাকাছি না। তুমি কি বাসে, মানে পাবলিক বাসে, ট্রান্সপোর্টে চলাফেরা করো? জি। আমার একমাত্র কন্যা। গাড়িতে চলে। এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম। এই শোনো, আশেপাশে মানে কিন্তু আশেপাশে। হ্যাঁ, হ্যালো, কেমন আছিস? অনেক ভালো। বাসায় নিজের রুমে একটা আলাদা ভালো লাগা আছে। কখন পৌঁছেছিস? এই তো একটু আগেই ফ্রেশ হয়ে তো তোকে ফোন দিলাম। ও আচ্ছা। এই, কি হয়েছে তোর? কই কিছু না তো। কিচ্ছু তো হয়েছে, আমাকে বল। মিস করতেছি তোকে। তুই আমার অভ্যাস হয়ে গেছিস। বাসায় না আমার
বিয়ের কথা চলছে, ছেলে নাকি অস্ট্রেলিয়াতে থাকে। আমার যদি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। বিয়ে হয় মানে? বিয়ে হবে কেন? কি বলতেছিস তুই এগুলা? হ্যাঁ আরে কথা হচ্ছে, বিয়ে তো হয়ে যায়নি। আর তোর কি মনে হয় আমি বিয়ে করে ফেলবো এত তাড়াতাড়ি? তাহলে এগুলো কেন বললি? দেখ আমার কিন্তু ভয় করতেছে। আরে ধুর বোকা, আমি তো কার সাথে কথা বলছিস? আমার বন্ধু বাবা। আজকে থেকে সব বন্ধু বান্ধব বন্ধ। মায়া, মায়া, কিছু তুই আর কি কিছে? তো আমি আর পারতেছি না, আমার অস্থির লাগতেছে। কি তোর কোনো সমস্যা হয়েছে? আঙ্কেলের কিছু হয়েছে? না, আমার মায়া ফোন ধরতেছে নাকি, ফোন বন্ধ করে রাখছে কয়দিন। আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না, তুই বুঝতেছস আমার অবস্থাটা, বুঝতেছস তুই? মায়ের কি হয়েছে? আমি জানি না কি হয়েছে, আমি কিভাবে বলবো তোরে? আমি তো ওর সাথে যোগাযোগই করতে পারতেছি না। তুই দেখ না, কাউকে একটু ফোন দে না, একটু ফোন দিয়ে দেখ না ওর খোঁজ নিতে পারছ কিনা। প্লিজ ভাই, একটু দেখ না প্লিজ ভাই, কিছু একটা কর না। দাঁড়া। আরে ফোন এর সময় ফোনও ধরে না। কারে ফোন দিতেছস তুই? আরে তিশারে ফোন দিতেছে দুইবার। হ্যালো, হ্যাঁ তিশা। হ্যালো, হ্যাঁ বল। এই মায়ের কি হয়েছে রে? আমি ওকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। কস কি তুই ফোন বন্ধ পাচ্ছিস? দেখছস? হ্যাঁ, আরে আরে কিছুই জানোস না? না, আমি কিছুই জানি না। আরে এদিকে তো জাহিদের অবস্থা খারাপ রে। ওর বাসার কারো নাম্বার দে। আন্টির কোনো নাম্বার আছে তোর কাছে? আন্টির নাম্বার তো নেই আমার কাছে। আচ্ছা তুই শান্ত হ, আমি দেখছি। দেখ না, একটু ম্যানেজ কর না। কি কয়? এর কাছে নাকি নাম্বার? আরে দেখ না, আমার একটু জানা ভাই, বুঝছ না তুই? তোরা কি বান্ধবীরা হইছে যে একজন আরেকজনের নাম্বার আস না, বাট আন্টির নাম্বার রাখবি না? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ, ওকে ঠিক আছে। কেউ তোমাকে ভীষণ ভালোবাসো, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝো। আরে তুই বেটা খামাখা খালি টেনশন লইতেছিস বেটা। ফোন তো মানুষের এমনি বন্ধ হইতে পারে না? হয়তো দেখা যায় ফোনে চার্জ নাই, ফোন হারায় গেছে, হইতে পারে না? আরে এরকম তো কখনো হয় নাই যে ওর সাথে আমার কথা হয় নাই। ও অন্য কারো নাম্বার থেকে হইলে আমারে ফোন দিছে, অ্যাট লিস্ট জানাইছে যে ওর কি হয়েছে না হয়েছে। কিন্তু এইবার তো একটু বেশি হয়ে যাইতেছে। দোষ কি তুই আমার কিছু টাকা ধার দিতে পারবি? দিতে পারো? কিনলে কি করবি? আমি খুলনা যাবো, খুলনা গিয়ে মায়ের খুঁজে বের করবো। আমার কাছে আসলে এখন এত টাকা নাই। ও আচ্ছা ঠিক আছে, জীবনে চল আমিও যাবো। তোর যাওয়ার দরকার নাই। আরে বেটা আমিও যাবো। তুই যে মায়ের বাড়িতে যাবি, ঠিকানা জানোস? কই থাকে, কোন এলাকায় থাকে? আরে বেটা খুলনা কি এতটুকু? শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝো। কি বেটা উকি চুকি মারস কি লাগে? আরে লোকজন উঠলে তো চলে যাবো গা। আরে বেটা চিন্তার কিছু নাই তো, বাস ছেড়ে দিলে তো গাবতলি চলে যাবো। গাবতলি থেকে বাস অ্যাভেলেবেল খুলনায় রে। দোস্ত আছে না? ভীষণ কাঁদো। হ্যাঁ বল। কই তোরা? এই তো বাসে গাবতলি যাইতেছি, ওখান থেকে খুলনা চলে যাবো। জায়েদ কি তোর সাথেই? হ্যাঁ, কিছু বল। একটু দূরে যা তো। দাঁড়া।
জোরে গেছস? হ্যাঁ। আরে মায়ের তো বিয়ে হয়ে গেছে, ওর মা আসছিল ডিপার্টমেন্টের সব কাগজ নিতে। কসকে? আর ওর বাবা ওরে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তোরা আর খুলনা যাস না। তুই কি শিওর? শিওর না হয় কি বলতেছি তোকে? দোষ, তোরা একটা কথা কেমনে যে বলি বুঝতেছি না। মায়ের বিয়ে হয়ে গেছে জাহেদ, ওর বাবা মা ওরা জোর করে বিয়ে দিয়ে দিছে। কেউ তোমাকে ভীষণ ভালোবাসো, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝো। কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসো, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে মতো। সেম এজ কাপড়রা দেখতে খুব সুইট হয়। খুনসুটি, আড্ডা, প্রেম, একটা অন্য ধরনের পৃথিবী, অন্য ধরনের সম্পর্ক। স্যার, মায়া কি আর কখনো ফিরে আসেনি? তুমি এসে উড়ে বেড়াও, আমায় ভীষণ ভালো লাগাও। আমাদের শেষ দেখা গল্প বলা শেষ হলো? তো শেষ হাসিটা আমার আজও মনে আছে। আচ্ছা, আমি তো এত ভালো ছিলাম না, কিন্তু তাও তুই সবসময় আমাকে সবার সামনে এত ভালো মতো উপস্থাপন কেন করিস? কারণ গল্পটা যে আমার গল্পে তুই আজীবন ভালো থাকবি। বাস্তবে হয়তো তুই অন্য কারো, কিন্তু কোনো একদিন কোনো এক স্বপ্নে হয়তো তুই আমার হবি, হয়তো। তোকে সুন্দর লাগছে।
ভীষণ ভালোবাসো তুমি, আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝো। কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসো, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে